ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটি একবার বানিয়ে খেলে বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। ঝটপট বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন অথবা মেহমানদারিতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার এবং মুচমুচে হয়। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, 2টা কাঁচামরিচ কুচি নিয়েছি। মরিচের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে একটু জিরা গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছি। তারপরে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া আর সামান্য পরিমাণে চাট মশলা, সব কিছুই খুবই অল্প করে দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বা স্বাদ অনুযায়ী কম বেশ করে মশলার পরিমাণগুলো বাড়িয়ে দিতে পারবেন। তারপরে এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, তবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এক সাইডে এটাকে রেখে দেব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে কি দেবেন সেই চিন্তা কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তো আপনারা খুব সহজে এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। এখানে আমি 1/3 কাপ চালের গুঁড়া আর 1/2 কাপ ময়দা দিয়েছি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চাট মশলা। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এখানে আপনারা আদা রসুনের পেস্টটাও দিতে পারেন। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম ঘন একটা ব্যাটার হবে, থকথকে একটা ব্যাটার হবে, এটা পাতলা হবে না, কিন্তু একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। তারপরে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন। চাইলে এখানে একটু চিলি ফ্লেক্সও দিয়ে নিতে পারবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। আর চুলার পরে আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তারপরে সেই ডিমগুলো এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে চারিপাশ থেকে একটু এভাবে একটু সমান করে ডিমটাকে একটু বড় করে নিচ্ছি। তারপরে যখন নিচের পাশটা হালকা হয়ে যাবে তখন এভাবে 2 পাশ থেকে এভাবে করে উঠিয়ে দিতে হবে। তো আমি 2 পাশ থেকে এভাবে করে ডিমগুলো উঠিয়ে দিলাম। তারপরে যখন নিচের পাশটা হয়ে যাবে তখন এটাকে একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিতে হবে। তো একটা চামচ দিয়ে উল্টাতে গেলে দেখা যাচ্ছে ভেঙে যেতে পারে, সেজন্য আপনারা 2টা চামচ দিয়ে উল্টিয়ে দেবেন। তারপরে এভাবে করে চিকন চিকন করে এগুলোকে কেটে নিতে হবে। তো আমি যেভাবে কেটে নিচ্ছি দেখুন, এভাবে করে কেটে নিতে হবে। চাইলে ছোট ছোট পিস করে কেটে নিতে পারবেন। এখন এগুলো উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে এই ফ্রাই প্যানের ভিতরে আবারও তেল দিয়ে দিচ্ছি। আর যে ময়দার মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেই ডিমটা এই ময়দার মিশ্রণের সাথে খুব ভালো করে গড়িয়ে তারপরে এই যে এর ভিতরে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে এক পাশ যখন হালকা হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো কিছুটা আমি দিয়ে দিয়েছি আর বাকিগুলো আমি পরের ব্যাচে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এক পাশ যখন হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা লো থেকে মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে বেশ মজার হবে। তারপর যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো আমি একইভাবে সব নাস্তাগুলো ভেজে নেব। আর আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন, বিকালের নাস্তা বা ঝটপট মেহমানদারিতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কেমন হয়েছে। ভিতরটাও কিন্তু অনেক সুন্দর আর অনেক বেশি মুচমুচে হয়েছে। তো আশা করি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন।